সাভারের রাস্তায় নিম্নমানের ইট, স্থায়ী গাইডওয়ালের পরিবর্তে বাঁশ ও কাঠ দিয়ে কাজ করা হয়েছে। কোথাও কোথাও বালু ও মাটি দিয়ে ভরাট করায় বৃষ্টিতেই সেগুলো ধসে গেছে বলে স্থানীয়দের অভিযোগ। ব্রিজের দুই পাশে স্থায়ী সুরক্ষা ব্যবস্থা না থাকায় নির্মাণ শেষ হওয়ার পরপরই ধস নামে। সাভার ধামসোনা নলাম এলাকার দেওয়ানটেক এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনি আমাদেরকে যে বিষয়টি নিয়ে বলছিলাম, এটি সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। সাজিয়া, ২,৭১,০০,০০০ টাকার যে নির্মাণে ব্যয় হয়েছে জায়গার এই প্রজেক্টটি, এটি কিন্তু উদ্বোধনের আগেই কিন্তু ধসে গেছে। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই। এই এলাকাটির অনেক বড় একটি গ্রাম। এই গ্রামের একটি মাত্র সড়ক। এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিন পরে হলেও তারা এই রাস্তাটি তারা কিন্তু পেয়েছিল স্বপ্নের মতো। আপনি দেখতেই পাচ্ছেন যে নিম্নমানের ইট এবং স্থায়ী গাইডওয়ালের বদলে বাঁশ এবং কাঠ দিয়ে যে এই ব্রিজের সাথেই যে মাটি ঠেকানো হয়েছে, সেটি আসলে এই কারণেই কিন্তু এই অল্প সময়ের মধ্যে ধসে গেছে। যদি আমি আরো আপনাদেরকে দেখাই, এই রাস্তায় দুটি ব্রিজ রয়েছে, ছোট ছোট কালভার্টের মতো। সেটি একটা দেখতেই পাচ্ছেন যে নদীর পাশে, এপাশেও পুকুরের মতো, এপাশেও নদী। তো সবকিছু মিলিয়ে যেভাবে রাস্তা নির্মাণ করেছে, এটি আসলে একটি একদম নিম্নমানের এবং খুব খারাপ পর্যায়ে রয়েছে। যেমন নিম্নমানের ইট, অপর্যাপ্ত সিমেন্ট এবং স্থায়ী যে গাইড ওয়ালের পরিবর্তে কাঠ বাঁশ দিয়ে রাস্তাটি করা হয়েছে, যে কারণে এই রাস্তার ধস নেমেছে বলে এলাকাবাসী আমাদেরকে অভিযোগ করেছে। এছাড়াও একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যখন এই রাস্তা নির্মাণ করা হয়, নিচে যে পরিমাণ বালি দেওয়ার কথা ছিল, সে পরিমাণ বালি না দিয়ে শুধু মাটির উপরেই এই ইট বসানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে এলাকাবাসীর। আরেকটা বিষয় আপনাকে আমরা কথা বলেছিলাম যে এই প্রজেক্ট যারা করেছেন, পিআইও এর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা এখনো এই রাস্তাটি যারা ঠিকাদার রয়েছে তাদের কাছ থেকে বুঝে নেননি, যে কারণে কিন্তু এখনো সেই রাস্তা মেরামতের যে জায়গাটি সেটি রয়েছে। এখন আমরা একটু কথা বলতে চাই এই এলাকার একজন ব্যক্তি, যিনি আসলে এই রাস্তা করার সময় তিনি এখানে প্রত্যক্ষদর্শী। আমরা তার সাথে একটু কথা বলতে চাই, কি কারণে আসলে রাস্তার এই সমস্যাগুলো হয়েছে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমাদের যে রাস্তা আমরা যেভাবে করার কথা ছিল ওনাদের, আমরা সর্বপ্রথম যখন রাস্তার কাজ ধরে তখন আমরা শুনছি যে আমাদের রাস্তার দুই পাশে কালার সেটিং হবে, প্লাস দুই পাশে আপনার এই যে আমাদের ১০ ফিট করে পরপর ১০০ ফিট পরপর ১০ ফিট করে ওয়াল হবে। আমরা এখানে বসবো, ল্যাম্প পোস্ট হবে এবং দুই পাশে ১০ ইঞ্চি গাঁথনি উঠিয়ে তারপরে সোলিং করা হবে। এগুলা কিছুই হয়নি এবং ব্রিজের গোড়াগুলো আমরা যখন ঊর্ধ্বতন কর্মকর্তা পৌরসভা থেকে আসছে আমরা ওনাদেরকে বলছি, স্যার আমাদের ব্রিজের গোড়াগুলো অন্তত ব্লক দিয়ে দেন, ব্লক দিয়ে দিলে আমাদের ব্রিজের গোড়াগুলো টিকবে। আর এখন দেখেন বর্তমানে আমাদের ব্রিজের গোড়ার যে পরিস্থিতি, আমরা এখনই হাঁটতে পারতেছি না। কিন্তু ফিউচারে আমরা কিভাবে চলাফেরা করব, এটা আমরা আপনাদের কাছে জোরালো আবেদন করতেছি, আমাদের জন্য সঠিক কাজ তারা বুঝিয়ে দেয়। আমাদের এটুকুই সব। আপনি দেখছিলেন যে এই যে রাস্তাটি আসলে এই এলাকার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সেই রাস্তাটা আপনি দেখতেই পাচ্ছেন যে শুধু মাটির উপরে ইট বসানো এবং পর্যাপ্ত যে স্থায়ী যে গাইড ওয়াল সেটিও কিন্তু নেই, যে কারণে বাঁশ দিয়ে এবং কাঠ দিয়ে তারা কিন্তু যে গাইড ওয়ালটি করেছিল, এটি আসলে বৃষ্টির কারণে এটি ধসে গিয়েছে। যে এই কারণেই কিন্তু রাস্তাটি এরকম ধস। ২,৭১,০০,০০০ টাকার স্বপ্ন এখানেই বসবাসকারী তারা। এবং এছাড়াও এখানে যে ল্যাম্প পোস্ট এবং বসার জন্য যে জায়গাগুলো যেভাবে বানানোর কথা ছিল, সেই স্বপ্ন তাদের ভেস্তে গেছে বলে জানিয়েছে এখানকে যারা বসবাসকারী। তো সবকিছু